গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আমরাও ভালো আছি বন্ধুরা। চলো, সকালে উঠে গিয়ে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, বাসি রান্না করা হয়নি, কাজকর্ম করে নিয়ে কি কি কাজ করি চলো তোমাদের দেখাচ্ছি। দেখো, কাজকর্ম করে নিয়ে চা করে নিয়েছি, এই আমাদের তোমার কাকুর চা। দেখো, সব বাসন কাসন ধুয়ে নিয়ে উপর করে রেখে দিয়েছি। এখানে একটু ছেলে চা খাবে, ওটা ছেলের চা আছে, ছেলেকে দিচ্ছি। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। এখানে ডাল করব, ডালের জলটা বসিয়েছি গরম। দেখো, ইন্ডাকশানে ডালটা সিটি মারা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। তাকে বন্ধুরা আমি আর ছেলে যাবো এক জায়গায়, মেয়ে যাবে না। এক জায়গায় বলতে বোনের বাড়িতে আজকে নিমন্ত্রণ, কালকে এসেছিলো, বললো আজকে যেতে, রবিবার, ওইখানেই আজকে সব খাওয়া দাওয়া করবে। প্রথমে বলছিলাম যাবো না, তবে জোর করলো চলো, রবিবার আছে, মেয়ে যাবে না, চলে আসবো আবার। চলো, তোমাদেরও নিয়ে যাবো সাথে, খুব মজা হবে দেখবে। আজ এই ব্লগটা খুব জমজমাট হতে চলেছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। চলো, ডালটা তো করবো, আর কি করব দেখছি। এখানে পেঁপে আছে, ডালে পেঁপে দেবো কি না ভাবছি। চাটা খেয়ে নেই আগে, চাটা খেয়ে, এই যে উচ্ছে আছে, আলু আছে, চাটা খেয়ে নেই, বুঝলো বন্ধুরা। চাটা খেয়ে মাইন্ডটাকে ফ্রেশ করে নিই, তারপরে আর কি রান্না করবো ভাবছি। হ্যাঁ, নিম পাতা তো আছে, বেগুন চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে মাইন্ড ফ্রেশ করে তারপরে দেখছি কি রান্না বান্না করি। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, করে তাড়াতাড়ি রেডি হয়ে যাবো, একটু তাড়াতাড়ি যেতে হবে। চলো, বিস্কুট বার করো নি, ওঠাও। গুগলি দাও, বাবুর জন্য গুগলি রাখো। হ্যাঁ রাখো, হ্যাঁ রাখো, এখানে রাখো। আরেকটা দাও, ব্যাস, আর লাগবে না। বাবু খাবে? চলো বলে বিস্কুট চাল খেয়ে নে, খেয়ে রান্না করে দেখছি। প্যাকেট থেকে খুলে মিশিয়ে ফেললে প্রবলেম হয়। প্যাকেট থেকে খুলেটাকে বিস্কুটটা প্যাকেটটা ধরেই দামে রেখে দিই, কৌটোতে রেখে দিই। গোলমাল না, গুগলি। বন্ধুরা, রাত্রিবেলা করে ভয়েস ওভার দিচ্ছি, এর জন্য একটা বড় ফ্যান চলছে, সে আওয়াজটা পাবে। তা যাই হোক, ওটা ইগনোর করো। কারণ মেয়ে আর মেয়ের বাবা যাবে না এখন, ওদের জন্য তো কিছু রান্না করে রেখে যেতে হবে। তারপর ননদ আছে, যা ওদের জন্য রান্না বান্না করে রেখে, বিড়ালের জন্য রান্না করে রেখে দে, আমি আর ছেলে বেরিয়েছি বন্ধুরা। সব ভাই বোনেরা একসাথে হলে যা হয় দেখতেই পারবে, ঘন্টার পর ঘন্টা গল্প, হাসি, মজা, তার মাঝখানে আবার কথা কাটাকাটি লেগে যায়। এই যা হোক, এই ভালোই দিনটা আজকে কাটালাম বন্ধুরা। সত্যি বলতে মাইন্ডটা ফ্রেশই হচ্ছে না, আমাদের একদম থমকে রয়েছে। চলো বন্ধুরা, কী কী রান্না হলো তোমাদেরকে দেখাই, শেয়ার করি। দেখলে তো তরকারি পেঁপে আর এই কেটে না, উচ্ছে আলু কেটে নিলাম। চলো, এটা এখানে ভাত হয়ে গেছে, ভাত বেলে রেখেছি থালায়, আর এখানে হাঁড়িতে আছে, হাঁড়িতে ভেন্ডি সেদ্ধ আছে। আর এখানে ডাল করেছি, পেঁপে দিয়ে, ধনে পাতা দিয়ে, মুসুরির ডাল। আর মেয়ের জন্য একটু পেঁয়াজ দিয়ে সম্বর দিচ্ছি, ও পেঁপের ডাল খেতে ভালোবাসে না, তার জন্য মানে একটু ডাল দিয়ে সম্বর দিলাম, পেঁয়াজ দিয়ে। আর এদিকে দেখো কী করেছি, এদিকে একটু শাক বসিয়েছি, শাক কাটাই ছিল ফ্রিজে, শাক। আর এখানে যে উচ্ছে আলুটা ভাজবো রেডি করে রেখেছি, এই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে বন্ধুরা ডিমটা ভেজে রেখে যাবো, ডিমের মামলেট। মেয়ে পেঁয়াজের ডাল আর ডিমের মামলেট খেতে খুব ভালোবাসে। পেঁয়াজের ডাল, ডিম তো রোজই খায়, পেঁয়াজের ডাল হলে আরও ভালো খায়। দুটো ডিম ভেজে রেখে যাবো, বাবা আর মেয়ে খেয়ে নেবে। চল, শাকটা হয়ে গেছে, ভেজে নিই। ছেলে 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 স্নান করতে গেছে, জল গরম হয়ে গেছে, ছেলে আসলে আমি যাব। 10টা বাজে বেরোবো এবার। বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, রান্নাবাড়া করে উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিয়ে চলে এসেছি, স্নান করে নিয়েছি। চলো, এবার জামা পুরো রেডি হয়ে বেরিয়ে যাব। 10:30 বাজে,
আর ছেলে স্নান করে সব পুজো দিয়ে নিয়েছে, ব্যাস কাজ কমপ্লিট। চলো রেডি হয়ে বেরোচ্ছি, দেখা হচ্ছে রেডি হয়ে নেই, তোমাদের সঙ্গে দেখা হবে। তোর ফোন চার্জ হচ্ছে? ছেলে পুজো টুজো দিয়ে দিয়েছে, ছেলের পুজো দেওয়া হয়ে গেছে। ফাইনালি কি রান্না হয়েছে দেখো, ভাত তো দেখিয়েছি, ডাল, শাক ভাজা, এই ডিম ভাজা, আর এই দেখো উচ্ছে আলু ভাজা, আর এখানে ডাল আছে পেঁপে দিয়ে, আর দুধ আসবে, দুধের বাটি আর ছাঁকনি রেখে গেলাম। আর রান্নাঘরে তো গ্যাসটা সব মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, কাজকর্ম কমপ্লিট। চলো এবার রেডি হই, অর্ধেক রেডি হয়ে রয়েছি, ব্যাস জামাটা পরেও বেরিয়ে যাবো। চলো চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি আমি আর ছেলে, বেরোয় যাই। তাড়াতাড়ি করতে করতে কত দেরি হয়ে গেল। চলো মেয়েটা বলছে এই করতে বসাও, ঠিক আছে? চল চলো। লুচি বিস্কুট আছে তোমার কাছে? ওই লুচি নিমকি বিস্কুটগুলো আছে? হ্যাঁ না দাদা, প্যাকেট দেবে? প্যাকেট বন্ধ, আমার কাছে কি আছে কিছু নেওয়ার? যা ঠিক আছে, আর কি করা যাবে, চলো। চল বাবা, রাখ, নে ধর প্যাকেটটা ভেতরে ঢোকা। বন্ধুরা চলে আসছে দেখো, বাড়ি বলে আসি বোনের বাড়ি চলে আসছে দেখো, সে বোন রান্না করছে আর আমি এখানে বসে বসে একটু গল্প করি। বোনের মেয়ে দাঁড়িয়ে আছে, বুঝেছি একবার মাখা প্রসাদ। চলো, কালকে এখানে পুজো হয়েছিল বন্ধু, এখানে প্রসাদ এই যে খাচ্ছি। মাখা প্রসাদ তো, ও হ্যাঁ দই খই, কালকে পুজো হয়েছে, আজকে দই খই, তাহলে পুজোর প্রসাদ খাই। ভাত খাইতে পারবো না, ভাত খাওয়া পাই না, ওই জন্যই তো বলছি। তোর মা কই? কি দই খাই। খা তুই, কাপড় ভাজবে না? দাঁড়া, কাপড় দিছি তোর আমি না কাপড় হ্যালো বন্ধুরা, যে সবাই চলে এসছে, কোন তখন অন করে দেয়। ওই যে ওই দেখো আমার ভাই বসছে, ভাইয়ের মেয়ে চলে এসছে, আর এই যে দিদি চলে এসছে। এই যে রান্না বাড়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। কী কী রান্না হয়েছে চলে যখন খাবো দেখাবো তোমাদের। ভাত বাচ্চা কী কী রান্না হয়েছে একটু দেখাই দাও, পাপড়টা নিয়ে আয়। চিকেন, মাটন, পাবদা মাছ। কী কী রান্না হয়েছে? মাংস সাথে লোটে মাছের কিছু ঠেকাবে না, গন্ধ পেলে খাবে না। কে? গন্ধ পেলে খেতে এই চাই যে খাসির মাংস, টমেটো দেবে না, হ্যাঁ খালি মাছ চচ্চড়ি, এটা তাকাবুড়ি, এই শাকটা নিয়ে আয় তো। এই যে যদি পটল ভাজা, ডালটা দেখা, ডাল এই যে ওই যে তলা, এই যে ডাল আলো তো করছে না, এই ডাল কালো কালো কি ডাল? আম ডাল না? হ্যাঁ। ও, আম ডাল একটু কালো ডাল। এই শাকটা নিয়ে আয়, আমার নুনটা দেবে একটু? শাকটা নিয়ে আয় দিদি, শাকটা নিয়ে আয়। মাসি এত সবজি দিয়েছ কোন? রাখ এখানে, তাও আবার টমেটো। দেখাই তো, ওই দেন একটা ভিডিও করবো প্রপার এতে। ও মাসি ফাইনাল দেখাচ্ছে কি কি রান্না হয়েছে। শাক ভাজা, এটা হচ্ছে লোটো মাছের চচ্চড়ি, দারুণ হয়েছে। খাসির মাংস, এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো।
আর যে ওখানে হচ্ছে পটল ভাজা, মাংস কিন্তু আরো আছে কড়াইতে। এই যে পটল ভাজা, ডাল, আম ডাল, আর ওই যে ওখানে স্যালাড আছে। স্যালাডটা আন দিদি এদিকে একটু। দেখা যাচ্ছে তো স্যালাড। ও তো দূরে কেন মা, তো কাছে। ও পাঁপড় ভাজাও আছে, যে পাঁপড় ভাজা দেখে একটা ভিডিও করি। আমি খাই না, নুনটা দাও। পাঁপড় ভাজা আর চাটনি আছে না? চাটনি কই? এই যে চাটনি, ব্যাস এই হচ্ছে আমাদের মেনু। চলো সবাই খেয়ে নিক। ওই যে আমার ভাইয়ের চলো বন্ধুরা, আমাকেও ভাত দিয়ে দিয়েছে, আমিও খেয়ে নেই। একসাথে তো সবার হবে না, খেয়ে নেই, এখনো বাকি আছে সবাই। ব্যাস। আমাকে এই যে সামনে পটল ভাজা দিচ্ছিস সবাই রে। প্রতিদিন পটল ভাজা দেবো। ও বাবা, পটল ভাজা দেবো। এই যে মাছ একটু সময় লাগবে। ওই তো জ্বালাই দিই। দিয়েছে বন্ধুরা রান্না করে রাখলো। একটা লোটে মাছ, মামি চর্বি খাবে? আর চর্বি খেলে আমি মটন খাওয়ার দরকার নেই, লোটে মাছে মন ভরে যাবে। আমি চর্বি একদম খাই। চর্বি খেলে আমি চলে যাবো। হ্যাঁ, কেমন হচ্ছে আমার বোন, কেমন রান্না করছে মটন বলো আমার বন্ধুদের। খুব সুন্দর হয়েছে রান্না। ও একটা ই কর। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার যে যে বাকি আছে শেষে খাবে। ওই যে ওরা খাবে এবার, দিদি, বোন, বোনের বর এরা খাবে। হ্যাঁ, ইঁদুরটা কই, মামা কই? মামা আসবে। ওই শুভরে ডাক না। আসো আসো। বন্ধুরা, মা মারা যাওয়ার পরে শ্রাদ্ধের পরে ভাইকে নিমন্ত্রণ করে খাওয়াতে হয়, তাই বোন আজকে ওকে নিমন্ত্রণ করেছিল, সাথে আমাদেরও করেছিল। একটু দেরি করে এই যে বন্ধুরা, তোমাদের দই মিষ্টিটা দেখানো হয়নি, এটা পরে নিয়ে আসলো। এই যে ভাই আসলো পরে, ও নিয়ে আসলো, যেমন ভাই এসছে, তার জন্য তখন তোমাদের দেখানো হয়নি। হ্যাঁ এখন তো ধানের দাম বেড়ে। হ্যাঁ এই প্রথম দেখলি তুই? কি শাক ভাজা দিয়ে সব দুই পাশ ভাজা। এই পটল ভাজা আর কে খাইবো? কেউ খাইব না, খাবার খাওয়া হয়। এখানে কাশ্মীর ট্যুর হবে, সেই গল্প হচ্ছে। সিকিম ঘুরে এসে সিকিম মানালির গল্প হয়ে গেল, এবার কাশ্মীরের ট্যুর হচ্ছে, সব খেয়ে দেবে। বন্ধুরা, এখানে যে কত রকমের গল্প হচ্ছে, কোথায় কোথায় যে ঘুরে চলে আসলাম মুখে মুখে। আমরা সামনে এবার কাশ্মীর যাবো, সেরকম প্ল্যান চলছে বন্ধুরা, সেই আলোচনা হচ্ছে, সেই গল্পই হচ্ছে। আর ভাই বোনেরা থাকলে তো জানোই, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছি, যে আমিও শুয়ে পড়লাম। আর কতক্ষণ বসে বসে গল্প করবো বলো, ভাত খাওয়া হয়ে গেছে, ওই শুয়ে শুয়ে সবাই গল্প করছি। খাটে আর কেউ যায়নি, নিচে ওই এটা বিছিয়েছে কার্পেটটা, বেরিয়ে গেছি আমরা। বন্ধুরা, লেট হয়ে গেছিলো বলে বোন আবার রাত্রির খাবার গুছিয়ে গেছে, দিয়ে দিয়েছে, তা বাড়িতে এসে আর কিছু না করতে হয়, ওই ব্যাগের মধ্যে করে ওটাই নিয়ে এসেছি। প্রচুর ভারী হয়ে গেছে, তখন আমি আবার একটু কিছু ফল টল কেনাকাটা করেছি, ওই জন্য আরও ভারী হয়ে গেছিলো প্রচণ্ড ব্যাগটা। তারপর তোমাদের কাকুকে ফোন করেছি, এসে নিয়ে গেছে, ছেলে পারিনি একা। দোকান আছে বন্ধুরা, আমার ছেলেটা ট্রেনে চড়তে যে কি ভালোবাসে, এত বড় ছেলে। বাসে আসলে তাড়াতাড়ি চলে আসতাম না, ট্রেনে চলে, তাই ওর কথা মতো ট্রেনেই আস। চলে এসে গেছে, নামবো বন্ধুরা, স্টেশন এসে গেছে। চ বাবা, এসে গেছে। চলো বন্ধুরা, বাড়ি চলে এসছি।
ফ্রেশ হই, হাত মুখ ধুই, চলে আসলাম। অনেকটা লেট হয়ে গেছে, দেখবে কটা বাজে, এই দেখো রাত্রির 11টা বাজতে 10। বোনের বাড়িতে চাটা খেয়ে চলে আসবো বললাম, দেখলে তো সব একসাথে ভাই বোনেরা বসলে হাসি মজা করতে করতে কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যায় তার ঠিক নেই। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবে নতুন অন্য কোনো আরেকটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই বন্ধুরা পজিটিভ থাকবে। চলো বাই বাই, গুড নাইট।